এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালে রয়েছে লাখো মানুষের জন্মভিটা হারানোর হাহাকারও। আপনি সমুদ্রে গেলে শুধুমাত্র নীল জলরাশি দেখতে পারবেন, আর যদি এই কাপ্তাই লেকে আসেন তাহলে নীল জলরাশির সাথে অসংখ্য সুন্দর পাহাড় দেখতে পারবেন। সূর্য ওঠার আগেই আমরা পৌঁছে গেলাম রাঙামাটির কাপ্তাই লেকে। এই মুহূর্তে আছি রাঙামাটির কাপ্তাই লেকের এই ট্রলার ঘাটটিতে, যেখান থেকে আমরা ট্রলার ভাড়া করে আজকে সারা দিন ঘুরবো কাপ্তাই লেকের এদিক থেকে ওদিকে। আজকে আমরা এই ট্রলারটিতে করেই কাপ্তাই লেকটি ভ্রমণ করব। এই লেকে বেড়াতে আসা অসংখ্য অতিথি পাখি লেকটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণে। নোঙর করা এই নৌকা তথা ট্রলারগুলি অপেক্ষায় আছে যাত্রী বোঝাই ট্রলারগুলি ছুটে যাবে কাপ্তাই লেকের ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলির দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পর্যটকই কিন্তু সকাল সকাল লেকের এই শীতল জলে গোসল করে নিচ্ছেন। লেকের বুক দিয়ে ভেসে যাচ্ছে ছোট ডিঙি নৌকা। লেকের ভিতর সৃষ্টি এই ছোট ছোট দ্বীপগুলি সত্যি দারুণ লাগে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার এই কাপ্তাই লেক বা হ্রদ। এই লেকের পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। এই নদীর গতিমুখে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে তৎকালীন পাকিস্তান আমলে একটি বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয় 1962 সালে। কাপ্তাই লেকের কারণে 54,000 একর কৃষি জমি শুধু নয়, সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এই পাহাড়ি জনপদে বসবাসরত প্রায় 18,000 পরিবারের মোট 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। তাদের বাড়িঘর, উপাসনালয় সহ সব কিছু তলিয়ে যায় এই জলের নিচে। এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালেই রয়েছে বহু মানুষের জন্মভিটা হারানোর হাহাকারও। বৃহৎ স্বার্থ বিবেচনায় ত্যাগ স্বীকার করেছেন এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা। বন্ধুরা দেখুন কি দারুণ একটি দৃশ্য, মনে হচ্ছে যেন আমরা কোনো সমুদ্র পাড়ি দিচ্ছি। আর এটা সমুদ্র থেকে আসলে একটুও কম না, কারণ আপনি বরং এটা আরও সমুদ্র থেকে বেশি ভালো, কারণ হচ্ছে আপনি সমুদ্রে গেলে শুধুমাত্র নীল জলরাশি দেখতে পারবেন, আর যদি এই কাপ্তাই লেকে আসেন তাহলে নীল জলরাশির সাথে অসংখ্য সুন্দর পাহাড় দেখতে পারবেন। এখানেই হচ্ছে কাপ্তাই লেকের সবচেয়ে বেশি সৌন্দর্য। বন্ধুরা, কাপ্তাই লেক আসলে সৌন্দর্যের এক লীলাভূমি। বন্ধুরা দেখুন পেছনে অথই জলরাশি, সাগরের নীল জল যেমন ঠিক তেমনি এই কাপ্তাই লেকের নীল জলও। নৌকায় ঘুরে পাহাড়ে উঠে কিংবা ড্রোন উড়িয়েও এর বিশালতা সেভাবে দেখানো সম্ভব নয়। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই লেকে প্রচুর পরিমাণে স্বাদু পানির মাছও পাওয়া যায়। এই লেকের মাছ দেশীয় আমিষের চাহিদার উল্লেখযোগ্য অংশের যোগান দিয়ে থাকে। বন্ধুরা, আমরা রাঙামাটি শহর থেকে প্রায় 20 মিনিটের দূরত্ব একটি দ্বীপ
যেখানে আমরা কিছুক্ষণ আগেই ট্রলারে করে এখানে পৌঁছালাম এবং এই জায়গাটা এসেছি মূলত হচ্ছে সকালের নাস্তা করবো। এই জায়গায় সামনে একটি রেস্টুরেন্ট আছে সুন্দর, সো ওইখানে আমরা সকালের নাস্তা খেয়ে আমরা চলে যাব হচ্ছে স্বর্ণ মন্দির, এবং স্বর্ণ মন্দিরের পাশেই একটি আদিবাসী বাজার আছে যেখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করবো এবং তারপরেই হচ্ছে আমরা স্বর্ণ মন্দির দেখব। সেখান দিয়েও বেশ কিছু ছোট পাহাড় আছে এবং টিলা আছে, তারপরে হচ্ছে তার আশেপাশেই হচ্ছে শুভলং ঝর্ণা 1 অবস্থিত, সেখান থেকেও ঘুরবো। সো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা এই জায়গাটিতে হচ্ছে সকালের খাবার খেয়েছি এবং আমরা এখন যাব হচ্ছে বৌদ্ধবিহারে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারগুলো আছে, আর ওপাশটাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক ভিডিওতে, অসম্ভব সুন্দর লাগছে এইখান থেকে রাঙামাটি শহরটাকে। সো এই জায়গাতে আসলে অবশ্যই এই ভিউটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক দোলনা আছে, ওই জায়গা সবাই দোলনা টোলনা ইউজ করে, অনেকগুলো দোলনাই দেখলাম। আর এই জায়গার পরিবেশটাও বেশ সুন্দর, ছোট একটা দ্বীপের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, বেশ ভালো মানের খাবারও পাবেন। সো থ্যাংক ইউ, সঙ্গেই থাকেন, আমরা বৌদ্ধবিহারের দিকে যাচ্ছি। এটা এখানে থাকা একমাত্র দোকান চিপস বিস্কুটের। পর্যটকেরা এই জায়গাটিতে এসে কিছুক্ষণের জন্য দোল খেতে খেতে ছোটবেলায় ফিরে যায় এবং এই জায়গাটিও ছোট্টবেলার সেই ছোট্ট গ্রামটির পরিবেশ ধারণ করেছে। দোল খেতে খেতে আমার সেই গ্রামের মাঠের কোনায় থাকা হিজল গাছটির কথা মনে পড়ছে, যেখানে আমরা গ্রামের সবাই মিলে দোলনা বেঁধে দোল খেতাম। এত সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই আপনাদেরকে রাঙামাটি আসতে হবে। আর রাঙামাটি আসার পরে রাঙামাটি শহর থেকে আপনি কিন্তু শহরটাকে সুন্দর করে দেখতে পারবেন না, আপনাকে এই শহরটাকে সুন্দর করে দেখতে হলে ঠিক এই দ্বীপটাতেই আসতে হবে। এই দ্বীপে আসার পরে, আচ্ছা এই দ্বীপের নাম কি ভাই জানেন? হ্যাঁ, আচ্ছা ঠিক অপোজিট সাইডে একটা দ্বীপ আছে যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ট্রলারগুলো হচ্ছে এই জায়গাতে খাবার খায়, সকালে দুপুরেও হয়তো অনেকে খায়। তো এই জায়গায় আসলে আপনি সত্যি একদম শহরটাকে অসম্ভব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন। লজ্জাপতি গাছ তো আপনারা সকলেই চিনেন, এটা খুবই লাজুক, এটায় ছোঁয়া দেওয়ার সাথেই লজ্জায় পাতা নুয়ে যায়। দেখেন কত সুন্দর, মানে এদের আল্লাহ তাআলা কি দারুণভাবে সৃষ্টি করেছে। একটি উদ্ভিদ কিন্তু তার অনুভূতি শক্তি কতটা প্রখর দেখেন। আমাদের ট্রলারটি ছাড়তে এখনো বেশ খানিকটা দেরি, তাই আমি লেকের পাড় ধরে হেঁটে চলছি। লেকের বুক চিরে চলতে শুরু করলো আমাদের ট্রলার তথা নৌকা। আজকে সারাদিনই আমরা কাপ্তাই লেকের এই জল পাহাড়ের মিতালি উপভোগ করব। বন্ধুরা, চারিপাশে ছোট ছোট অসংখ্য দ্বীপ এবং পাহাড়, আর তার মধ্যে দিয়ে এরকম সুন্দর একটি ছোট খাল কিংবা হ্রদ যাই বলি, তার ভিতর দিয়ে এভাবে ছুটে চলা সত্যি খুব দারুণ লাগে। ওই পাশটাতে দেখতে পাচ্ছেন একটি পাহাড়ে একটি ঘর, হয়তোবা একটি পরিবারই বসত করছে এই ঘরটিতে, এবং দেখতে পাচ্ছেন চারিপাশে অসংখ্য সবুজের সমারোহ দেখা যাচ্ছে। কি একটি শান্তিময় জীবনযাপন করছে এই মানুষগুলি। আসলে আমাদের ট্রলারটি ছুটে চলছে বৌদ্ধবিহার স্বর্ণ মন্দিরের দিকে। কাঁঠাল বোঝাই ছোট একটি স্যালো মেশিন চালিত ট্রলার ছুটে চলছে কাপ্তাই লেকের বুক চিরে। বন্ধুরা, এখানে যখন আমরা সকালে বাস থেকে নেমেছিলাম, নেমেই যখন পাহাড়ের বুকে আমাদের ট্রলারটি ছুটলো, ঠিক আমরা দূরে দেখলাম মেঘগুলো কিন্তু খুব নিচে ছিল, পাহাড় ঘেঁষা, এবং মনে হয়েছিল কাছে গেলে হয়তো ধরা যাবে। তো আমার মনে হয়েছে এত নিচে কেন, আসলে রাঙামাটি শহরটাই হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, যার কারণে মেঘগুলো সবসময় নিচ দিয়েই দেখা যায়। বিশাল এই হ্রদের চারিদিকে স্বচ্ছ নীলাভ জল, আর জলের মাঝেই ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র ছোট বড় পাহাড় তথা দ্বীপ। জল পাহাড়ের এমন মিতালি পর্যটকদের দারুণভাবে বিমোহিত করে। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বৌদ্ধবিহারে, এবং আমরা মাত্রই ট্রলার থেকে নামলাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে হচ্ছে বৌদ্ধবিহারের যে মন্দিরটি, স্বর্ণ মন্দির, সেটাই আমরা এখন আছি। ওইখানে উপরে উঠবো, ওইটা বেশ উপরে আছে পাহাড়ের উপরে। সো তারপরেও আমরা চেষ্টা করবো ওই জায়গাটিতে পৌঁছানোর, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। আসলে ততক্ষণ সঙ্গেই থাকুন। এটি হচ্ছে রসপুরি আনারস, রসে ভরপুর। এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে আদিবাসী বাজার। এখানে এই বাজারটিতে আসলে আপনি বিভিন্ন ধরনের ফল পাবেন এবং বাচ্চাদের খেলনার জিনিসপত্রগুলো পাবেন।
কসমেটিক্সের আইটেমগুলো পাবেন এবং ফতুয়া, লুঙ্গি এই টাইপের জিনিসগুলো আসলে এই বাজারটিতে পাওয়া যায়। হ্যালো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দির যেখানে আছে, বৌদ্ধ মন্দিরদের যে স্বর্ণ মন্দির যেটাকে বলা হয়, সেই জায়গাটিতে যাব। হ্যালো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হচ্ছে স্বর্ণ মন্দিরের কাছে যাচ্ছি। অ্যান্ড স্বর্ণ মন্দিরে ওঠাটা কিন্তু বেশ টাফ, খুবই কষ্ট হয়েছে উঠতে। তারপরেও আসলাম, এত কাছে এসেও যদি না আসি তাহলে পরে হয়তো আফসোস করতে হবে, যে কারণে কষ্ট করে হলেও স্বর্ণ মন্দিরের কাছাকাছি যাচ্ছি। স্বর্ণ মন্দিরের উপরেই কিন্তু এই দোকানটি পাওয়া যাবে। এখানে আপনি এমনি টুকটাক কিছু খাবার পাবেন। অ্যান্ড এই গরমের মধ্যে এই জায়গাটিতে বসা সত্যি বেশ আরামদায়ক। আর পিছনে যদি এত সুন্দর একটি লেক থাকে, আর সামনে যদি এরকম সুন্দর একটি পাহাড় থাকে, আর পাহাড়ের পাশে এরকম একটি টং দোকান থাকে, সত্যি মানে সম্পূর্ণ সৌন্দর্যই আপনি পাবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তবে এভরিওয়ান, পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, কি চমৎকার একটি দৃশ্য এই জায়গায়। অ্যান্ড এই জায়গা কিন্তু অন্য জায়গার চেয়ে একটু শীতল মনে হচ্ছে বেশি। পিছনে লেক এবং পাহাড়ের যে সৌন্দর্য সেটা একদমই স্পষ্টই দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে জায়গাটিকে। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছি স্বর্ণ মন্দিরটি রয়েছে এবং এই স্বর্ণ মন্দিরটি কিন্তু কোনো স্বর্ণ দিয়ে তৈরি না, আসলে এটি হচ্ছে ইট, সিমেন্ট এবং বালু দিয়ে তৈরি। তবে এটি বেশ যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং যত্ন নেওয়া হয় দেখে বোঝা যাচ্ছে। আর দূরে লেক দেখতে পাচ্ছেন, অনেক ট্রলার এই মুহূর্তে লেক দিয়ে যাওয়া আসা করতেছে। এবং এই এলাকাতে আনারসের পরিমাণ মনে হচ্ছে বেশি, কারণ সব জায়গায় আনারস বিক্রি হচ্ছে ট্রলারে, নৌকায়, জায়গায় জায়গায় বিছিয়ে। এই জায়গায় কি হয়? জি, নির্বাণ ঘর। এখানে প্রার্থনা করেন আপনারা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নির্বাণ ঘর। এখানে জনসমাগম হয় এবং প্রার্থনা হয়, তার ধর্মীয় প্রার্থনা। সত্যি বলতে এই জায়গাটি কিন্তু চমৎকার, একদমই চমৎকার। এই জায়গাতে তেমন কোনো মানুষ এখন আসে নাই। এই জায়গাতে হয়তো একটু কষ্ট, এই কারণে, আর একটু নিচের দিকে, এই কারণে হয়তো তেমন কোনো মানুষ আসে না। তবে এই জায়গাটি সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন আমি একদম শেষ যে জায়গাটি, সেখানে এসে দাঁড়িয়েছি এবং আমার পিছনে শুধু লেক আর হচ্ছে পাহাড়। আর এটা আমি এখন যে জায়গা আছি, এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের একদম যেখানে প্রার্থনা হয় আর কি, সেই জায়গাটি দেখতে পাচ্ছেন। এখানে দুইজন লোক বসে আছে, তারা হয়তো এই জায়গাটিকে দেখাশোনা করেন। কাকু, আপনারা কি এই জায়গা দেখাশোনা করেন? এই জায়গা দেখাশোনা করেন আপনারা দুজনেই? আচ্ছা, আমি আরো 2-3 বছর আগে আসছিলাম একজনের সাথে কথা বলতে। আপনারা কি ছিলেন তখন? 2-3 বছর আগেও আমি এরকম। তাই? আপনারা দুজন 8 বছর। এই জায়গা কি অনেক মানুষ হয়? কখন কখন? মানে বছরে একদিন, না মাসে একদিন, না সপ্তাহে? তাই? বছরে টোটাল কয়টা হয়? 3। আচ্ছা আচ্ছা। বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা আর হচ্ছে হাজারী পূর্ণিমা, এই 3বারে হচ্ছে এখানে বেশ বড় সড়ো করে প্রার্থনা করেন আপনারা। মানে ওই অনুষ্ঠানগুলোতে আপনারা টাকা ওঠান, সবার কাছ থেকে সবাই টাকা দেয়, সেই টাকা দিয়েই হচ্ছে এইটা তৈরি করা হয়েছে, তাই না? ধন্যবাদ, কথা বলে ভালো লাগছে আপনাদের সঙ্গে। আমি মনে হয় আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই জায়গা, এই লোকগুলো হচ্ছে এই জায়গাটা আসলে দেখাশোনা করে। দেখতে পাচ্ছেন ইনরা কিন্তু এই জায়গাতেই থাকে, ইনরা এই জায়গাটিকে দেখাশোনা করে একদম টোটালি। আর হচ্ছে বছরে হচ্ছে 3বার হচ্ছে এখানে, বছরে 3বার হচ্ছে এই জায়গাটিতে অনুষ্ঠান হয় আর কি। আমাদের যেমন ঈদ, তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হয়। সো ওই ধর্মীয় অনুষ্ঠানে এই জায়গা আসলে অনেক লোকের সমাগম হয়, আশেপাশে এবং দূর দূরান্ত থেকেই লোকজন আসে। ওইভাবে এই জায়গাটি পুরোটাই ওনাদের অর্থায়নে, নিজেদের অর্থায়নে তৈরি। এবং ওই অনুষ্ঠানে যেই লোকগুলো আসে, তারা যে অর্থ প্রদান করে অথবা দান করে, সেই টাকা দিয়েই আসলে এই
মন্দির, এই জায়গায় যে ঘর টর দেখলেন এগুলা তৈরি করা আসলে। এবং আবহাওয়াও কিন্তু আজকে বেশ চমৎকার সুন্দর আবহাওয়া। এই আবহাওয়া যদি না হতো, সাধারণ দিনের মতো যদি রোদ এবং রোদের তাপও ভীষণ রকমের থাকতো, তাহলে কিন্তু আমাদের বেশ কষ্ট হতো। বন্ধুরা দেখুন, আমি এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি একদম পাহাড়ের সাথে মিশা এই জায়গাটি একটি পথ, এবং মাথার উপর দিয়ে অসংখ্য লতাগুলো রয়েছে। সব মিলিয়ে জায়গাটি চমৎকার আসলে। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে শুভলং ঝর্ণা 1 নাম্বার যেটা আছে ওইটাই। সো এই জায়গাটিতে যাওয়ার সময় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ঝর্ণায় আসছি, যে দেখেন ঝর্ণায় পানি নাই, একদমই অল্প পানি আছে। আসলে পুরো বর্ষা মৌসুমে আসলে হয়তো কিছু পানি পাওয়া যেতে পারে, তাছাড়া এই ঝর্ণায় তেমন কোনো পানি নাই, এই মুহূর্তে নাই। সো এখানে আসলে গোসল করতে চাইছিলাম, কিন্তু পানি তো বেশ ময়লা মনে হচ্ছে, আর যারা গেছিলো তারাও এসে বললো পানিতে ময়লা আছে। তো এই কারণে আসলে আমাদের এখানে গোসল করার কোনো ইচ্ছে নাই। তবে এইখান থেকে এই সামনের দৃশ্যটা খুবই চমৎকার। এটাই হচ্ছে আসলে ঝর্ণা। ঝর্ণাতে পানি নেই, তবে মানুষ অনেক বেশি আছে। ঝর্ণাতে যেহেতু পানি নাই, তাই এখানে থেকে আর কি লাভ। তাই যেহেতু এখানে আসছি, একটু উপরের দিকে যাই, দেখি উপরের দিকে কি দেখা যায়। আমি আগেও একবার এই জায়গাটিতে এসেছিলাম। সো তখন এই উপরে আসাটা একদমই নিষিদ্ধ ছিল। সো এখন যেহেতু নিষিদ্ধ নাই, তাই ভালো করেই এই জায়গাটি ঘুরতে চাই। বন্ধুরা, এই পাহাড়ের উপরে ওঠার পরে আমার পাশের দৃশ্যটা কিন্তু অসাধারণ। ঝর্ণা থেকে একটি ছোট নালা গেছে এবং সেটা লেকের সাথে মিশেছে। সেখানে ধান ক্ষেত, এবং ধান ক্ষেতের ওপারেই আমরা পাহাড় দেখতে পাচ্ছি। সব মিলে কিন্তু চমৎকার এই জায়গাটি, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটিকে সত্যি দারুণ লাগছে। পাহাড়ের উপরে উঠে এই বাড়িটিকে দেখতে পেলাম, এবং বাড়িটির ওই পাশটাতে কিন্তু দেখেছি মুরগির খামার আছে, এবং বাড়ির পিছনে একটি গরুর ঘরও আছে। এখানে একটি কুকুরও আছে। বাড়িটির অর্ধেক হচ্ছে মাটি দিয়ে তৈরি এবং বাকি অর্ধেক হচ্ছে বাঁশের তৈরি, এবং উপরে হচ্ছে টিন। এনারা কিন্তু সৌরবিদ্যুৎ ব্যবহার করে থাকেন। বাড়িতে কোনো মানুষ দেখতে পেলাম না, হয়তো কাজের জন্য কোথাও গিয়েছে। বন্ধুরা, আমার পিছনে দেখছেন পাহাড়ের উপরে একটি মাত্র ঘর, একটি মাত্র পরিবার। সো একবার ভাবুন, এই জায়গাটিতে যদি একটা পূর্ণিমার রাত কাটানো যায় কেমন হবে। মানে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, উপরে আকাশ, নিচে অথই জল, আর এখানে যে হাওয়া, হিমেল হাওয়া, সব মিলে সত্যি অসম্ভব 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 রকমের ভালো লাগা এই জায়গাটিতে। এখান থেকে নিচের জায়গাটি হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু নিচে গোসল করছে, যে কারণে এত হইচই হচ্ছে। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, এখানে দেশের পর্যটকরা তো আসেনি, বিদেশ থেকেও পর্যটকরা আসেন। পাশাপাশি একেবারে স্থানীয় যারা পাহাড়ি আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ, তারাও কিন্তু এখানে এসে ঘুরছেন, দেখছেন। আসলে এই জায়গাটিতে আসবেন না কেন? মানে আমার মনে হয় যে কাপ্তাই লেক যতটা সুন্দর, আমরা আসলে ততটা সুন্দরভাবে তুলে ধরতে পারিনি এর সৌন্দর্য। এ কারণেই হয়তো মানুষ এদিকটাতে একটু কম আসছে। আমরা যদি ভালোভাবে তুলে ধরতে পারি, দেশি পর্যটক তো আকৃষ্ট হবেনই, পাশাপাশি বিদেশি পর্যটক আসবেন। সেটি কিন্তু আমাদের পর্যটনকেই সমৃদ্ধ করবে। আর এজন্য আমাদের উচিত খুব ভালোভাবে এগুলো তুলে ধরা, দেশের মানুষের সামনে তুলে ধরা, বিদেশের সামনে, গোটা ওয়ার্ল্ডের সামনে এই সৌন্দর্য তুলে ধরা উচিত। আসলে এত সুন্দর জায়গা রয়েছে, এটা তুলে ধরবো না কেন আমরা? এটা তো আমাদেরই সম্পদ।